এই বছরটা ধনু রাশির জাতক জাতিকার জন্য খুব এনার্জিফুল বছর, এনার্জাইজড ফিল করবে, অর্থের দিকেও এনার্জাইজড ফিল করবে। ধনু ভালো সুযোগ পাবে রোজগারের জায়গায়। আপনার এই বছরের শেষের দিকে একটা নতুন অগ্রগতি আসবে, কিন্তু ধনুর কিন্তু খরচার দিকটাও উদার হয়ে খরচা করে ফেললাম, এই জায়গাটাতে কন্ট্রোল করা কিন্তু খুব দরকার। তো ওভার ইম্পালসিভ হয়ে গেলে, ওভার এনার্জিয়াইজড হয়ে গেলে কিন্তু আপনার অসুবিধে। সবকিছু জিনিসকে একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস দেওয়াটা খুব দরকার। প্রস অ্যান্ড কনস। একটু পেসিমিস্টিক ইন নেচার হয়, না দিয়ে আগে শুরু করে। কিন্তু এবছরে যত বেশি আপনি পজিটিভ অ্যাফার্মেশন করবেন মকর রাশির জাতক জাতিকারা, তত বেশি কিন্তু পারবেন। যে মকরের কিন্তু সময় বাম্পার, যদি মকর একটু নিজেকে এমনিও দেখুন, কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী শনির রাশি তো মকর, এটা দশম রাশি, ঠিক আছে। এরা একটু কাজ পাগলা হয়, কাজ নিশ্চয়ই কাজেরই সময় এটা। আমি সবসময় প্রথম থেকে বলে আসছি 2026 কিন্তু কাজের সময়, কর্মের সময়, আপনি বলছিলেন। কিন্তু কর্ম করুন। এরা কাজ পাগলা, ডেফিনেটলি কাজ পাগলা লোকজন। এদের কি হয় না, কাজ ছাড়া থাকতেই পারে না। কিন্তু করতে গিয়ে আপনাকে ডেফিনেটলি আপনার হেলথের দিকে, একটু সোশ্যাল থাকা, একটু রিলেশনের দিকে নজর দেওয়াটা প্রয়োজন। নমস্কার, ওয়েলকাম টু হ্যালো অঞ্জন জ্যোতিষ বিভাগ। প্রতি বুধবার করে আপনারা দেখতে পাচ্ছেন রাজঋষি ডক্টর সৌভিক ঘোষের সঙ্গে আমরা নমস্কার, আড্ডা মারছি। আমাদের এখন যে সিরিজটা চলছে সেটা হচ্ছে গিয়ে প্রত্যেক এপিসোডে দুটি করে রাশি পরপর করে বলা হচ্ছে 2026 কেমন যাবে। তো আজকে আমাদের আজকে আছে ধনু আর মকর। তো একটা কথা আমি আপনাদের আবারও মনে করে দিতে চাই, আপনারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, আপনারা আপনাদের টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ আর প্লেস অফ বার্থ আর নিজের নাম দিয়ে যদি একটি প্রশ্ন করেন, সৌভিক বাবু কিন্তু একটি প্রশ্নের উত্তর দেবেন একজন করে। প্রত্যেক সপ্তাহে একজনকে বেছে নেওয়া হবে, তার প্রশ্নের উত্তর দেওয়া হবে, তার জন্য কোনো মূল্য লাগবে না। আর ওনার ফোন নাম্বার, ওনার চেম্বারের ফোন নাম্বার আর সবকিছু স্ক্রোলে যাবে, ডেসক্রিপশনে থাকবে। আপনারা ওনার সঙ্গে সরাসরি ফোন করে যোগাযোগ করে আপনাদের নিজের হরোস্কোপ দেখাতে পারেন। তো সৌভিক বাবু নমস্কার। 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 এবার আজকে আমাদের হচ্ছে ধনু আর মকর। 2026 ধনু আর মকর কিরকম যাবে? হ্যাঁ, ধনু হচ্ছে কালপুরুষ কুণ্ডলীর নবম রাশি, ধর্মরাশিও বলা হয়, অগ্নি রাশি। দেখুন 2026 সূর্যের বছর, তো স্পেশালি মেষ, সিংহ আর ধনু একটু স্পেশাল অ্যাডভান্টেজ পাবে। মেষ, সিংহ আর ধনু, হ্যাঁ, স্পেশাল অ্যাডভান্টেজ পাবে, কারণ হচ্ছে সিংহ রাশি। কিন্তু ধনুর ওই অগ্নি রাশি হওয়ার দরুন এনার্জিটা অনেক হাই থাকবে। যেমন মেষে বা সিংহে আমি বলেছিলাম, ধনুরও কিন্তু এনার্জি লেভেলটা একটু হাই থাকবে। ফলে কন্ট্রোলড, আপনার গাড়ি 180-তে উঠতে পারে, তার মানে 180-তে গাড়ি চালানোটা ঠিক না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে যেতে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। সে আবার তুঙ্গস্থ হতে চলেছে জুন মাসে কর্কটে। দিস ইজ অলসো আ ভেরি বিগ ইম্প্যাক্ট অফ ধনু রাশি যেটা হতে চলেছে। এটা তো আপনি বলেছেন যে এই বৃহস্পতির মুভমেন্টটা নিয়ে আমরা আলাদা করে, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ওভারঅল 2026 ধনুকে একটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে। ধনু রাশি কিরকম জানেন তো, মানে আগুন চাপা কাঠ কয়লা বলতে পারেন। ভেতরে ধিক ধিক করে জ্বলছে, ওপর থেকে দেখলে মনে হবে না জ্বলছে, হাত দিলে হাত পুড়ে যাবে। ও, ধনুকে মজা করে বলা হয় কিরকম জানেন, আগে পুরনো গ্রামোফোন রেকর্ড আসতো, কখনো কখনো আমাদের সেই একটা জায়গায় গান আটকে যেত, একই গান বেয়ে যাচ্ছে, আমাদের তখন হালকা করে একটু তুলে দিতে হয়, তখন তুলে দিতে হতো, আবার রেকর্ডটা স্মুথ
ফ্রি ঘুরতে চলতে থাকে। ধনু হচ্ছে ওরকম, যদি আটকে গেছে কোথাও, সেখান থেকে তার বেরোনোটা একটা প্রবলেম হয়ে যায়। ডাইনামিক ইয়ার 2026, সূর্যের বছর 2026, তো প্রাপ্তির বছর ধনুর জন্য। কিন্তু ওই রেকর্ড আটকে গেলে ধনুর কিন্তু মুশকিল। এই জায়গাটাতে স্পেশালি ধনুকে ট্যাক্টফুল হতে হবে, অনেস্টি থাকা ভালো, বাট অতি অনেস্টি, আপনি অতি সৎ, আপনি স্যাক্রিফাইস করে ফেলবেন কোথাও কিছু কিছু সময়, নিজের স্বার্থে, নিজের ভবিষ্যতের স্বার্থে, নিজের ফ্যামিলির স্বার্থে একটু একটু স্বার্থপর হলে ক্ষতি নেই। ট্যাক্টফুলনেসটা এই বছর 2026কে ধনুকে কিন্তু প্রচণ্ডভাবে মাথায় রাখতে হবে এবং ট্যাক্টফুলি কাজ করতে হবে। 2026, আমি আবার বলছি, যেহেতু এনার্জি হাই এই বছরে, ধনু কিন্তু নিজেকে একটু বিচলিত বা রেসলেস মনে করবে। আরাম করে কাজ করুন, ঠান্ডা মাথায় কাজ করুন, জিরিয়ে জিরিয়ে কাজ করুন, তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। যদি অতি গতি করে ফেলেন আপনাদের মধ্যে, তাহলে ইকুয়ালি আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। আরাম করে ঠান্ডা মাথায় চললে ম্যাক্সিমাম রেজাল্ট কিন্তু পাবেন। যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার এবছর 2026-এ, সেটা হচ্ছে কাউকে যখন কথা দিচ্ছেন বা কমিটমেন্ট করছেন, প্রচন্ড ভেবেচিন্তে কমিটমেন্ট করবেন। কারণ আপনার নবমপতি হচ্ছেন সূর্য। আপনার একটা ওইখানে যদি আটকে যান কমিটমেন্টের জন্যে, তাহলে আপনার হয়তো ভালো কিছু হাত থেকে মিস হয়ে যেতে পারে। বরঞ্চ এরকম করবেন, কোনো কিছু ডিসিশন যদি নিতে হয়, হ্যাঁ না তে যদি যেতে হয়, বা করছি তে যদি যেতে হয়, তাহলে এইটা অনেক ইজিয়ার জিনিস হবে অঞ্জনবাবু, যদি ধনুরাশির জাতক জাতিকারা একটু সময় চেয়ে নেয়। আমি 2 দিন সময় দাও, আমি ভেবে দেখছি। এতে কিন্তু অনেক সলিউশন হয়ে যাবে অনেক চ্যালেঞ্জের। কমিটমেন্ট প্রোন থাকলে কিন্তু এই বছরটা খুব মুশকিল। আপনাকে যদি বেড়ে ফেলেছে কোনোভাবে, তাহলে আপনার অগ্রগতি বা উন্নতিতে মুশকিল হয়ে যাবে। অনেক সময় যেটা হয় না কি, আপনি হাইওয়ে ধরে যাচ্ছেন আর আপনি ঘুরে গেছেন টাউনের ভেতরে, বাইপাসটা ধরেননি, আপনি সেম রাস্তায় কভার করছেন কিন্তু অনেক বেশি সময় লেগে গেল। তো কমিটমেন্ট প্রোন হলে এই সময়টাতে ভীষণই মুশকিল। এবং যেটা আরেকটা জায়গা ধনু রাশিকে একটু নজর রাখতে হবে, সেটা হচ্ছে ইম্পালসিভনেসের দিকে। উঠলো বাইক তো কটক যাই, এই পিরিয়ডে না করাই ভালো। এটার সব এর পেছনে কারণ হচ্ছে এইটা, সেটা হচ্ছে এই বছরটা ধনু রাশির জাতক জাতিকার জন্য খুব এনার্জিফুল বছর। এনার্জাইজড ফিল করবে, অর্থের দিকেও এনার্জাইজড ফিল করবে। ধনু ভালো সুযোগ পাবে রোজগারের জায়গায়। আপনার এই বছরের শেষের দিকে একটা নতুন অগ্রগতি আসবে, কিন্তু ধনুর কিন্তু খরচার দিকটাও, উদার হয়ে খরচা করে ফেললাম, এই জায়গাটাতে কন্ট্রোল করা কিন্তু খুব দরকার। তো ওভার ইম্পালসিভ হয়ে গেলে, ওভার এনার্জিয়াইজড হয়ে গেলে কিন্তু আপনার অসুবিধে। সবকিছু জিনিসকে একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস দেওয়াটা খুব দরকার। প্রস অ্যান্ড কনস। ভীষণ অপটিমিস্টিক হয়ে যাওয়া এটাও ক্ষতিকারক, ভীষণ পেসিমিস্টিক হয়ে যাওয়া এটাও ক্ষতিকারক। কিন্তু একটা ব্যালেন্সে এসে সঠিক বেঠিক এই জায়গাটা কিন্তু একটু ধীরে সুস্থে চলা ভালো। খাবারের দিকে নজর রাখবেন। অয়েলি, যেহেতু এটা সূর্যের বছর, ফ্রাইড জিনিস, অয়েলি জিনিস একটু অ্যাভয়েড করবেন। এতে কিন্তু ডাইরেক্ট ইম্প্যাক্ট করবে আপনার মেমোরি আর কনসেন্ট্রেশনে ইম্প্যাক্ট করে দেবে।
অ্যাসিডিটিতে ইম্প্যাক্ট করে দেবে। এই বছর কিন্তু অ্যাসিডিটি বাড়াতে পারে। এবছর আপনাদের অ্যাসিডিটি কিন্তু হালকা বাড়াতেও পারে, এবং অ্যাসিডিটি জনিত যে অসুবিধে ধনুরাশির লোকেরা ফেস করবে। মোদ্দা কথা, ধনুরাশির লোকেদের এ বছরটা যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, আমি কি করলে, যদি একটা প্রশ্ন করে কি আমি কি করলে বছরটা আমার 2026টা ভালো যাবে, হ্যাঁ, মেমোরি আর কনসেন্ট্রেশন, ফোকাসের দিকে নজর রাখুন। আপনি ফোকাসকে ডিফোকাস করবেন না, এবং নিজের দিকে একটু খেয়াল করুন। পেহলে আমি, তারপর অন্য কেউ। একটু কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, এ কি আপনি একটা চ্যানেলে বসে স্বার্থপর হতে বলছেন? স্বার্থপর হতে বলছি। এই বছরে স্বার্থপর না হলে আপনাকে ব্যবহৃত করে দেবে। ধনুরাশির একটা খুব ভালো আপনাকে উপায় বলছি 2026টা কাটানোর জন্য। আপনি প্রত্যেক বৃহস্পতিবার একটা মাটির প্রদীপ, তাতে শুদ্ধ দেশি ঘি, 5টা লবঙ্গ, 5টা ছোট এলাচ, আর যে পোলতেটা বা সলতেটা বানাবেন নিজের হাতে তুলো দিয়ে বানাবেন। এটাও কিন্তু ইন্টেনশন যায়। আমরা বাজার থেকে কিনে এনে দিয়ে দিই, এটা কিন্তু ইন্টেনশন যায়, তাই না? তো নিজের হাতে বানিয়ে আপনি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে, যেটাকে অগ্নিকোণ বলা হয়, মা লক্ষ্মীকে স্মরণ করে প্লেস করে দিন, বা দক্ষিণ পূর্ব কোণে অষ্টলক্ষ্মীর একটি ছবি লাগিয়ে দিন। সাংঘাতিক আপনি ভালো রেজাল্ট পাবেন 2026-এ অর্থের জায়গায়। এবং ধনুরাশির জাতক জাতিকারা একটা জিনিস মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট, আপনার রাশিপতি অর্থাৎ গুরু বৃহস্পতি কিন্তু আপনার ঈশান কোণের মালিক, ওটা উনার আন্ডারে থাকে। ঈশান কোণ আপনার বাড়িতে বা আপনার বাস্তুতে বা আপনার অফিসে, আপনার কারখানায় খুব পরিষ্কার যেন থাকে, এবং সেই জায়গাটা যেন খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকে। মধ্য কথা, ধনুরাশি ভালো রেজাল্ট পাবে। মকরের এই প্রথম 7.5 বছর বাদে একটা বছর পাচ্ছে, 7.5-এর প্রকোপটা কেটে গেছে, এবং আগামী 30 বছর, কারণ শনি আবার ফিরে আসতে 30 বছর লাগে, তো আগামী 30 বছর মোটামুটি নিশ্চিত। মকরের কিন্তু সময় বাম্পার, মকরের কিন্তু সময় বাম্পার, যদি মকর একটু নিজেকে, এমনিও দেখুন কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী শনির রাশি তো মকর, এটা দশম রাশি, ঠিক আছে? এরা একটু কাজ পাগলা হয়, কাজ নিশ্চয়ই কাজেরই সময় এটা। আমি সবসময় প্রথম থেকে বলে আসছি 2026 কিন্তু কাজের সময়, কর্মের সময়, আপনি বলছিলেন, কিন্তু কর্ম করুন। এরা কাজ পাগলা, ডেফিনেটলি কাজ পাগলা লোকজন, এদের কি হয় না, কাজ ছাড়া থাকতেই পারে না, কিন্তু করতে গিয়ে আপনাকে ডেফিনেটলি আপনার হেলথের দিকে, একটু সোশ্যাল থাকা, একটু রিলেশনের দিকে নজর দেওয়াটা প্রয়োজন। একটু পেসিমিস্টিক ইন নেচার হয়, না দিয়ে আগে শুরু করে। কিন্তু এবছরে যত বেশি আপনি পজিটিভ অ্যাফার্মেশন করবেন মকর রাশির জাতক জাতিকারা, তত বেশি কিন্তু পারবেন। যে কোনো ফিল্ডে যত বেশি আপনি পজিটিভ অ্যাফার্মেশন করবেন, নিজের প্রতি, নিজের সঙ্গে সেলফ টক যত আপনি পজিটিভ অ্যাফার্মেশন করবেন, দেখুন আমরা মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, গুরুদুয়ারায় যাচ্ছি বা চার্চে যাচ্ছি, গিয়ে বলছি ভগবান আমাকে এই দাও, ওই দাও, সে দাও, এইটা এইভাবে কাজ করে না। আমি নিজের সাথে কি কথা বলছি সেটাই ওপরে যায়, সেটাই ফিরে আসে। আমি নিজের সাথে যদি পেসিমিস্টিক কথা বলি, কি আমার দ্বারা হবে না, 100% আমার দ্বারা হবে না ওটা, কারণ আমি নিজেই তো চাইছি না। তো মকরের এই জায়গাটাতে একটু নজর রাখাটা প্রয়োজন, নজর রাখা প্রয়োজন মকরের নিজের রিজিডিটির দিকে। এদের কিছু ফিক্সড ব্যাপার থাকে, কিন্তু সূর্য একটা গতিশীল জায়গা, বুঝেছেন? সূর্যের বছর মানে হচ্ছে নতুন কিছু শুরু করার ব্যাপার। তো রিজিডিটি থাকলে কি হবে, আপনি সময়টা পেরিয়ে যাবে, আপনি সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারবেন না। আপনাকে যেমন জার্নি করতে হবে,
জার্নির এনজয়মেন্টটাও তো নিতে হবে। এক একজন ট্রেনে ওঠে, দূরপাল্লার ট্রেনে যেখানে স্লিপার কোচ থাকে, ওই উঠলো সেই ঘুমোলো, আবার স্টেশনে যখন পৌঁছলো টার্মিনাল স্টেশন তখন তাকে ঘুম থেকে উঠে নেমে বেরিয়ে গেল। কিন্তু এটা একটা জার্নি হলো না, এটা সময় পাস আউট হলো। শশা আসছে, চা আসছে, বিভিন্ন স্টেশনে দাঁড়াচ্ছে, আপনি একটু নেমে ঘুরে আসছেন, এই যে একটা ইন্টারাকশন, এটাই তো লাইফ। ঘুমিয়ে ঘুমিয়ে যদি কেটে যায়, আপনি আপনার জীবনীতে কি লিখবেন? না না, ঠিক 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 আছে। এবং এরা ইমোশনালি নিজেদের গার্ড করে রাখে মগরের লোকেরা, চট করে না আর দেখাবে ভীষণ কঠিন টাইপের, আমি একটা বিরাট জাতক জাতিকা, ভীষণ কঠিন টাইপের আমি, মানে আমাকে ভেদ করা মুশকিল। কিন্তু কখনো কখনো না একটু নিজের লোকের কাছে যাদের বিশ্বাস করেন, এরা ওভার ক্রিটিক্যাল, আবার বিশ্বাসটাও এদের একটু কম আসে। তো আমি কেন বলছি কি, সূর্যের বছর তো নেতৃত্বের বছর, কোনো না কোনোভাবে আপনার রাশির নক্ষত্র লগ্ন যাই হোক, নেতৃত্ব একটা বড় কাজ করবে, লিডারশিপ একটা বড় কাজ করবে। ওভার ক্রিটিক্যাল যদি আপনার চিন্তাভাবনা হয়, তাহলে আপনি কিন্তু কোথাও না কোথাও গিয়ে আটকে যাবেন। টু মাচ থিঙ্কিং, ওভার থিঙ্কিং, এক্সেসিভ থিঙ্কিং, সেই জায়গাগুলো কিন্তু আপনি যদি ইমোশনালি গার্ড থাকেন, আমি যদি খুলে আপনার সঙ্গে 10টা কথা বলতে না পারি অঞ্জনবাবু, আমি আপনার 10টা কথা জানতেও পারবো না। ঠিক, কিন্তু হ্যাঁ, এই জায়গাটাতে দেখতে হবে কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কথা বলছি, সেটা কতটা বিশ্বাসযোগ্য। আর এই সময়টা ফিনান্সের জায়গা স্পেশালি একটু ধরে চলবেন, কারণ কাজ করবেন, আসবে, রোজগার আসবে, কিন্তু এখানে একটা বিরাট জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার কিন্তু এই রাহু কেতু ট্রানজিটটা যখন হবে 2026-এর নভেম্বরের দিকে, তখন কিন্তু একটু আপনার সাবধানতা তার আগে থেকে মেনটেন করাটা প্রয়োজন। ওভার থিঙ্কিং ক্যান কজ আ লট অফ প্রবলেম ইন ইউর লাইফ। হেলথের দিকে একটা কথা আমি বলে রাখছি, হেলথের দিকে আপনারা স্পেশালি 2026 এবং 27ও আমি বলে দিচ্ছি, হেলথের দিকে যখনই কিছু ইস্যুস হবে মাল্টিপল ওপিনিয়ন নেবেন, ডায়াগনোসিস মিস হওয়ার একটা চান্স থাকবে, আপনাদের ডায়াগনোসিস মিস হওয়ার আপনাদের একটা চান্স থাকবে। খরচা বাড়বে, কিন্তু মকরের যেমন রোজগারও আসবে, খরচাও কিন্তু বাড়বে। এবং তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখুন সব জায়গায় যে আমার মতন হবে বা আমারকে একসেপ্ট করবে, এটা নাও হতে পারে, ঠিক আছে না? তো সব জায়গায় আমার মতন করে সাজিয়ে ফেললে পৃথিবীটা না এক টাইপের হয়ে যায়। তো এই জায়গাটাতে নিজের কমিউনিকেশনের জায়গাটাতেও মানে একটু মডার্নাইজ হলে মকরের জাতক জাতিকারা বেটার রেজাল্ট পাবে। একটু আধুনিক হলে, আধুনিক বলতে আমি কি বোঝাচ্ছি, একটু কন্টেম্পোরারি, একটু সময়ের সাথে তাল মিলিয়ে নিজের ভাবনা চিন্তা এবং কাজ করা। খুব যদি সিম্পল এক্সাম্পল দিই, ধরুন আপনার পৈতৃক শিলনোড়ার কারবার, তাইতেই আপনার পুরো বংশ পরম্পরায় নাম, শিলনোড়ার কারবার, পাথরের শিলনোড়া, এইটা নিয়ে যদি আজকের দিনে আপনি বসে থাকেন এবং আপনি যদি আপনার বুদ্ধিকে চালিত না করেন অন্যদিকে, তাহলে বছরে আপনার একটা শিলনোড়া বিক্রি হবে কিনা আমার সন্দেহ আছে। মানে আপনি বলতে চাইছেন যে শিলনোড়া থেকে মিক্সি ভাবতে হবে। হ্যাঁ, সময়ের সাথে পাল্টাতে হবে। মকরের জন্য কিন্তু যদি ভালো করে মকর খেলেছে 2026, মকর কিন্তু দুর্ধর্ষ রেজাল্ট পাবে সব দিক থেকে, পড়াশোনা, হেলথ, রিলেশনশিপ, সাধনা, রোজগার। বাহ, বেশ। তাহলে আপনারা শুনলেন ধনু আর মকর,
আমরা এতক্ষণ ধরে শুনছিলাম পুরো ব্যাপারটাই রাজঋষি ডক্টর সৌভিক ঘোষের কাছে। আবারও মনে করিয়ে দিই, আপনারা আপনাদের টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, নিজেদের নাম সবটাই বললাম, মানে এগুলো সবকটাকে লিখে দিয়ে আপনারা যদি একটি প্রশ্ন করেন, প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে প্রশ্নকে আমরা চুজ করে নেব, তার বিনামূল্যে, মানে এটা কথাটা কেন বলছি, কারণ এটার জন্য কোনো পারিশ্রমিক স্যার নেবেন না, এটা আপনাদেরকে একটা এটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনার চ্যানেলের দর্শকদের নিউ ইয়ার গিফট। ধন্যবাদ স্যার। তো শুনলেনই ওনার মুখে। আমাদের এই চ্যানেলটাকে মানে হ্যালো অঞ্জনকে সাবস্ক্রাইব করুন। আমার সকল দর্শক বৃন্দদের আমি জানাই, হ্যালো অঞ্জন চ্যানেলটাকে আপনারা যদি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের কাছে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আর নাম পাঠান, আর আপনাদের যদি হরোস্কোপ বা জন্মকুণ্ডলী বানানো না থাকে, রাজঋষি ডক্টর সৌভিক ঘোষ সমৃদ্ধির তরফ থেকে ওটা বিনামূল্যে করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আবার দেখা হচ্ছে আমাদের জ্যোতিষ বিভাগে রাজঋষি ডক্টর সৌভিক ঘোষের সাথে সামনের সপ্তাহে। আপনাদেরও নমস্কার। নমস্কার সৌভিক বাবু। জয় শ্রী কাল ভৈরব।